আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইয়ালিমাদাতালাম। তো আজকে আমরা যাচ্ছি মেটিয়া বুরুজ আসগারিয়া জুলুসে। তো আমরা যাচ্ছি, আমাদের বাড়ি আপনারা সকলেই জানেন প্রায় বাগনান। তো বাগনান থেকে লোকালে করে আমরা মৌলানা সাহেব, ওনার বেটি এবং আমার বন্ধু আর আমরা যাচ্ছি এখন মৌরিগ্রাম স্টেশন, বাগনান থেকে ধরে। তো মৌরিগ্রাম স্টেশনে নেমে পড়েছি। নামার পরে আমরা এখন লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাব। এই লঞ্চের টিকিট কাটা হচ্ছে ওখানে। তো ওখান থেকে লঞ্চের টিকিট কেটে আমরা এখন চলে যাব। এই লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লঞ্চের দিকে। তো এই পার্টটা হচ্ছে আমাদের যেমন আন্দুল বা মৌরিগ্রাম, তো ওই পার্টটা হচ্ছে মেটিয়া বুরুজ। তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখাই যাচ্ছে সেই পার্ট একটা লঞ্চ আসছে যেহেতু। তো আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি। তো যেতে না যেতে এই লঞ্চটা দেখলাম ভরে গেছে, এবং আমরা যা এখানে স্লিপ ছিল রাস্তায় এত, আমরা যদি যেতে চাই তো আমরা দুর্ঘটনা ঘটতেই পারতো। মৌলানা সাহেবের কোলে ওনার বেটি আছে, আমরাও আছি, সামনে অনেক মহিলারাও যাচ্ছিলো। তো আমরা কিছু করার নেই, সুতরাং আমরা ওটাকে ছেড়ে দিলাম, ওটা ভর্তি হয়ে গেছিলো বলে। তো পরবর্তী লঞ্চের জন্য আমরা একটু অপেক্ষা করেছিলাম, সঙ্গে সঙ্গে লঞ্চটি চলে এসেছিলো। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লোক, প্রায় সবাই ওই জুলুসেই যাচ্ছিলো প্রায়। তো আগের লঞ্চটায় আমার কিছু ফ্রেন্ডরা ছিল, ঠিক আছে, ফ্রেন্ডরা ছিল, তারা যাচ্ছিলো, আমাকে টাটা দিয়ে গেল। তো আর একটা লঞ্চ চলে এসছে, এবার এই লঞ্চটাই আমরা উঠবো। লঞ্চটা প্রায় ফাঁকাই ছিল এবং আমরা ফাঁকাই জায়গা পেয়েছিলাম। তো লঞ্চে উঠে গিয়েছিলাম, লঞ্চ থেকে এবার ছোটো করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো ঈশান আমার বন্ধু, আর ওদিকে আছে আমাদের পাড়ার ছেলে কয়েকজন, আর আমার ফ্রেন্ড ইমরানকে তো আপনারা সকলেই চিনেন। তো আপনারা পরিবেশটা দেখতে পারেন, যেমন সুন্দরবনের ভিউ, ঠিক সুন্দরবনের ভিউয়ের মতো লাগছে। পরিবেশটা এত সুন্দর, দেখুন সুন্দরবন যেমন ছোটো ছোটো খাঁড়িগুলো হয়, খাঁড়ির দুপাশে গাছগাছালা হয়ে থাকে, তো পুরো একদম সুন্দরবন। তো খাঁড়ির মতো তো এটা নয়, এটা হচ্ছে নদী। তো আর ওই হচ্ছে পুরো সুন্দরবনের মতন, একদম গাছগাছালা ভর্তি চারিদিকে। তো এখন আমরা পুরো মিডিলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মিডিলে আছি। এখন বর্ষাকাল, নদীতে জল পুরো ভরপুর, পানি পুরো ভরপুর। তো আমরা এখন যাচ্ছি ওই পারে মেটিয়া বুরুজ, ঠিক আছে, মেটিয়াপুরে যাচ্ছি। এখানে লালুদা সবাই জানে, আমাদের প্রতিটা ভিডিওতে প্রায় থাকে মহরমের যত ভিডিও আছে, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি মেটিয়া বুরুজের উদ্দেশ্যে। ওখানে আছে জুলুস বেরোবে, আসগারিয়া জুলুস, আলম বেরোবে, সব কিছু বেরোবে। এবং এমনকি এই ভিডিওটিতে জিয়ারত করাবো আপনাদেরকে সকলকে। মহল আব্বাসের আলম, জারিখানা সবই আপনাদেরকে করাবো, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি মেটিয়া বুরুজে, দেখতেই পাচ্ছেন মেটিয়া বুরুজ ফেরিঘাট। তো চলে এসেছি আমরা মেটিয়া বুরুজে। তো এটা হচ্ছে মেটিয়া বুরুজ ব্রিজ, এখান থেকে ওই তো দেখাই যাচ্ছে, ওইদিকে গেলেই মেটিয়া বুরুজ সামনেই। তো আমি ওইদিকে ভিড় ছিল বলে এই রাস্তাটা ধরে নিলাম, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ একটা এখানে নদীর। সবই তো যদি দুনিয়ার সকল মানুষকে বলা হতো যে তোমরা এখানে এই নদী কাটো, তোমাদের এক পারিশ্রমিক দেওয়া হবে, তো দুনিয়ার কোনো মানুষ, মনে হচ্ছে সব মানুষ একসঙ্গে লেগে গেলেও এত বড় এত বড় নদী খনন করতে পারতো না। আল্লাহর কতটা কুদরত, আল্লাহ কতটা মেহেরবান, যে মানুষের সব কিছু না চাইতেই অনেক দিয়ে দিয়েছে আল্লাহ। তো এইটা হচ্ছে মেটিয়া বুরুজ, আমরা চলে এসেছি মেটিয়া বুরুজ বাজার। এখান থেকে একটু হেঁটে যাব আমরা, হেঁটে গেলেই এখান থেকে অটো ফটো সবই যাই, টোটো যারা যেতে চান এখান থেকে সবই পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা একটু হেঁটে গেলেই পেয়ে যাবো। মৌলানা সাহেবের বেটি, মৌলানা সাহেব যাচ্ছেন। তো এখানে আমাদের হচ্ছে তিরঙ্গা, দেশের তিরঙ্গা বা পতাকা, খুবই বড় পতাকা মেটিয়া বুরুজে আছে, দেখতে পাচ্ছেন আপনারা তিরঙ্গা, আমাদের দেশের পতাকা। কত সুন্দর হাওয়া যা আছে, হাওয়ার মধ্যে অনেক সুন্দর লাগছে, এত সুন্দর উঠছে তোমার দেশের পতাকা। স্যালুট জানাই পতাকাকে। তো এবার আমরা যাচ্ছি মৌলানা সাহেবের বাড়ির দিকে। আমাদের এখানে মৌলানা সাহেব আছে, আলী মোহাম্মদ সাহেব আছে। তো ওনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো, যেতে যেতেই দেখা হয়ে যাবে। কিছুক্ষণ দেখার পরে উনি আমাদের কল করেছিলেন। তো এই তো ওনার বাড়িতে যাচ্ছি, ওনার ফ্ল্যাটের ওপরে আমরা যাচ্ছি। তো ফ্ল্যাটে উঠতে উঠতে আমাদের প্রায় পা ব্যথাই হয়ে গেছিলো। মৌলানা সাহেব তো কতবার বললেন শাহিদ আর কত দূর। তো বলতে বলতেই চলে এসেছি ওনার বাড়িতে, ওনার ফ্ল্যাটের মধ্যে। ওনার বাড়িতেও মজলিস ছিল, মহিলাদের মজলিস। এখানে আগে থেকেই আমাদের পাড়ার ছেলেরা, আমাদের পাশের পাড়ার ছেলেরা সব এসে উপস্থিত ছিলেন, সবাই এখানে আছেন। ইমরান আমার বন্ধু, ফ্রেন্ড বসে আছে। ওনার বাড়িতে মজলিস ছিল, মহিলাদের মজলিস। তো দেখতেই পাচ্ছেন সব পুরো ভালোভাবে সাজানো আছে, মজলিসের ডেকোরেশন। তো আলী মোহাম্মদ সাহেব বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মৌলানা সাহেব বসে আছেন ওখানে, আলী মোহাম্মদ সাহেব, আপনারা সবাই জানেন ওনাকে। তো উনি তাবারকের ব্যবস্থা করেছিলেন খাস করে আমাদের মেহমানদের জন্য।
তো এই হচ্ছে জুলুস বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জুলুস, কত বড় জুলুস। সকলে একসঙ্গে জুলুসে শিরকাত করেছে, দেখতেই পাচ্ছেন জুলুসটা আপনারা। চলুন এই জায়গাটায় আপনারা জুলুসেরই আওয়াজ শুনুন। अरे तो यहाँ पे मारा था मेरा बात, ऐसा बात बोल रहे हो तो लेडी सलाम देती है। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় জুলুস, হাজার হাজার লোক এখানে এসেছেন জিয়ারত করতে, আলমে জিয়ারত করতে, মাওলা আব্বাসের আলমে জিয়ারত করতে, এমনকি ইমামবাড়ায় শাহী ইমামবাড়ায় হাজির হতে, এবং ইমাম ফিরদৌসি মহলের ওখানে সাজানো হয়ে থাকে, রওজা সাজানো হয়ে থাকে। তো সবাই সেখানে জিয়ারত করার জন্য আসে অনেক অনেক দূর থেকে, কেউ মাসিয়া থেকে আসছে, কেউ হাসনাবাদ থেকে আসছে, কেউ কলকাতা থেকে অনেক দূর থেকে আসছে, কেউ মুর্শিদাবাদ থেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে হয়, প্রচুর লোক, পা গড়ানোর জায়গা থাকে না, নো এন্ট্রি হয়ে যায় রোড, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে তাবারকের ব্যবস্থা প্রচুর, বাচ্চা ছেলেদেরকে, এমন ছেলেরা আছে তাদেরকে পুরো তাবারকে ব্যাগ ভরিয়ে দেয়, তাদেরকে ব্যাগ ভরিয়ে দেওয়া হয়, এত লোক সে সরগম হয় আমাদের এইখানে, ঠিক আছে। মানে আমাদের এখানে বললে ভুল হয়, মেটিয়াবুরুজে প্রচুর লোকের সমাবেশ হয়, প্রচুর লোকের সমাবেশ, পুলিশ প্রশাসন সবই থাকে, ভালোভাবে সুস্থতাভাবে একদম সঠিক নিয়ম মেনে এই জুলুস বাজারের ওপর থেকে যায়, ঠিক আছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর
একে একে লাইন দিয়ে জুলুসের মধ্যে যাইতে হবে। জুলুসের শেষ নেই, জুলুস যে কখন শেষ হবে সেই অপেক্ষা আমরা করতেই পারলাম না। আমাদের এমন সিচুয়েশান পড়লো, আমরা চলে এলাম। ঠিক আছে, আমরা চলে এলাম, বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটা মেটিয়াবুরুজ যে রাস্তা বলে কথা, এখানে হাট ফাট সব কিছু থাকে। তো এখানে খালি দুদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েদের বোরখার দোকান, মহিলাদের বোরখার দোকান, কত চুড়িদারের দোকান, বা ছেলেদের সব কিছুই। তারপরে শেষে আমরা লঞ্চে উঠেই পড়লাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো মেটিয়াবুরুজ ফেরিঘাট থেকে আমরা উঠে পড়লাম লঞ্চের উপরে। মাত্র 7 টাকা করে টিকিট নাই, ঠিক আছে, একজনের মাথা পিছু 7 টাকা করে। তো এবার আমরা লঞ্চে উঠেই পড়েছি। এটা হচ্ছে পুরো মিডিলে, দেখতে পাচ্ছেন লোকে পুরো ভরপুর। আর লঞ্চটাতে প্রচুর ভিড় হয়েছিল রাতের বেলা, যেহেতু প্রোগ্রাম ছিল একটা, প্রচুর লোক দেখতেই পাচ্ছে। ঠিক আছে, তো চলেই এসেছি, কাছাকাছি চলে এসেছি আমরা। সেদিকে দেখুন চিমনি, একটা চিমনিকে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে চিমনিটা, খুবই সুন্দর। আর রাতের বেলা নদীর দৃশ্য দেখুন আপনারা, কত সুন্দর লাগছে। আল্লাহর সবই আল্লাহর কুদরত, কোনো মানুষের ক্ষমতা নেই এত সুন্দর জিনিস দুনিয়াতে তৈরি করে দিবে। সবই আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রাতের বেলা দৃশ্যটা। তো চলুন, চলে এসেছি প্রায়, দেখাই যাচ্ছে ঘাট। এক্ষুনি আমাদের লঞ্চ এখানে থামবে এবং আমরা আস্তে আস্তে নামতে থাকবো। তো আমাদের মৌলানা সাহেবও আছে ওনার বেটিকে নিয়ে, উনিও আছেন। ঠিক আছে, ওনার বেটি ওইদিকে আছে ওনার বাড়ির লোকের সঙ্গে। তো চলুন, ফাইনালি আমরা চলেই এলাম সেই ফেরিঘাটে, যেখান থেকে প্রথমে গেলাম মেটিয়াবুরুজে ফেরিঘাটে। তো আমরা আবার চলে এলাম আমাদের এই সাইডের ফেরিঘাটে। তো এবার সব লোকজন যাতায়াত করছে, নামছে, আমরাও যাচ্ছি।